নমস্কার বন্ধুরা, শান্তনার বাঙালি রান্নাঘরে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রেসার কুকারে 10 থেকে 15 মিনিটের মধ্যে অসাধারণ স্বাদের টমেটো আলু পোস্ত রেসিপি। চলুন রেসিপিটা চট করে দেখে নিই। ওভেনটা অন করে আমি প্রেসার কুকারটা বসিয়ে ভালো মতো গরম করে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সরষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো কালো জিরে। কালো জিরেগুলো চড়চড় করে আওয়াজ হচ্ছে, মানে এটা ভালো মতো তেলে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো দুটোর জন্য দিচ্ছি 2 পিঞ্চ মতো লবণ। এবার টমেটোগুলোকে তেলে ভেজে নিচ্ছি। টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে ফুটে হালকা ভেজে নিলাম। আমি আলুগুলোকে এরকম একটু ছোট ছোট করে কেটে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, তবে ধুয়ে নিয়েছি। টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি টমেটোগুলোর জন্য সামান্য লবণ দিয়েছিলাম, এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুর জন্য। আর পরে যে বাটা পোস্ত দেব তার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবারে লবণটাকেও আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আলুগুলো হাই ফ্লেমে 5 মিনিট ভেজে নিয়েছি। তারপরে আমি এতে এই ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। সিটির আওয়াজ পাচ্ছেন। আমি শিলনোড়ায় পোস্তটা বাটবো, তার জন্য শিলে নিয়ে নিয়েছি পোস্ত একটু জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 4টে মতো সিটি ফেলে নিলাম। যেহেতু আলুগুলো ছোট করে কেটেছিলাম আর মিডিয়াম ফ্লেমে 4টে সিটি ফেলেছি। আলুগুলো অবশ্যই সেদ্ধ হয়ে যাবে, একবার চেক করে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একবার চেক করে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সিটি পড়ার পরে আমি ওভেনটা অফ করে দিয়েছিলাম। এবারে যে স্টিমটা ছিল পুরোপুরি নিজের থেকে ছেড়ে গেল প্রেসার কুকারে। তারপরে আলুটা চেক করে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবারে আবারও আমি ওভেনটা অন করে দিচ্ছি। ওভেনটা অন করার পরে আলুগুলোকে তলা থেকে নাড়াচাড়া করে দিলাম। তারপরে এবারে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই বাটা পোস্তটা দিয়ে ভালো মতো আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে পোস্তটাকে মিশিয়ে দিলাম আলুর সঙ্গে। এবারে যে বাটিটায় পোস্তটা তুলে রেখেছিলাম সেটা ধুয়ে 2 থেকে 3 চামচ আমি জল দিয়েছি। জলটা দিয়ে দিলাম পোস্ততে। আবারও ভালো করে জলটা সমেত নাড়াচাড়া করে দিচ্ছি। ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এরকমভাবে এগুলো নাড়াচাড়া করে দিলাম। আর এই যে পোস্তটা, যে কাঁচা পোস্ত আর রান্নার পরে পোস্তর স্বাদ বা গন্ধ আলাদা রকম হয়। এটা রান্নার পরে পোস্তর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবারে দেখুন পোস্ত একেবারে রেডি। মানে আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে টমেটো আলু পোস্ত রান্না করে নিতে পারবেন। এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি। আপনারাও 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি করে নিন বাঙালির প্রিয় টমেটো আলু পোস্ত এবং পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে। আপনারা অবশ্যই এরকমভাবে টমেটো আলু পোস্ত প্রেসার কুকারে রান্না করে নেবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে টমেটো আলু পোস্তর টেস্ট কীরকম হয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনেক অনেক অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই অসাধারণ স্বাদের কোনো চটজলদি রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।